বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 18ই নভেম্বর 2025 রোজ মঙ্গলবার। নিত্যদিনের মতো আজকেও আমি বাদ ফজরের এক ঝলকের বয়ান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম ব্যক্তিগত ইবাদত নিয়ে। আমরা বলতেছিলাম যে আল্লাহ যেটা করতে বলছিলেন আমাদের সেইটা করা, এবং যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত থাকা, এই দুইয়ের নামই হলো ইবাদত। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই এবং বলতে হয় যে আমরা মুসলমানরা, সাধারণ মুসলমানরা কনভেনশনালি প্রচলিত অর্থে সাধারণত যেই করণীয় কর্তব্যগুলো, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলাকে ইবাদত বলে মনে করি। আর এছাড়া যে আল্লাহর যে নিষেধাজ্ঞার কাজগুলো আছে, যেই কাজগুলো বর্জন করতে বলেছেন, যেমন তোমরা মিথ্যা কথা বলিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যকে কষ্ট দিও না, অন্যের অধিকার হরণ করিও না, অন্যের কি বলবেন, কোনো রকমের কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করিও না, হারাম ভক্ষণ করিও না। এই যে নিষেধাজ্ঞার কাজগুলা, এই কাজগুলোকে কিন্তু আমরা ইবাদত মনে করি না। মানে এই কাজগুলো থেকে পরহেজ থাকা কিন্তু আমরা ইবাদত মনে করি না। আর একই কারণে দেখা যায় একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আর অবলীলায় এই কাজগুলাও করে, যে নিষেধাজ্ঞার কাজগুলাও করে। যেমন সে মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক নষ্ট করে, বরিশালের ভাষায় বলে আইল ঠেলে নিজের জমির পরিমাণ বৃদ্ধি করে। তো এই কাজগুলো সে অবলীলায় করে। আসলে একই ব্যক্তির ভিতরে এই দুইটা কাজ একত্রে থাকতে পারবে না যদি সে প্রকৃত মুসলমান হয়। যে মুসলমান নামাজ পড়বে, অর্থাৎ পদে যারা হজ করবে, জাকাত দিবে, সে কিন্তু অন্যের অধিকার ক্ষুণ্ণ করবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যের কোনো প্রকার কষ্ট দেবে না, সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে হারাম খাবে না, সে মদ খাবে না, সে জুয়া খেলবে না। সোজা কথা, সে এই বর্জনীয় কাজগুলো বর্জন করবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে মুসলমানের প্রকৃত চরিত্র সম্পর্কে বলেছেন, যে নামাজি মুসলমান তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ এই আয়াতের অর্থ হলেই, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। দেখেন, নামাজকে বলা হয়েছে ইমান আনার পরপরেই তো প্রাথমিক আনুষ্ঠানিক ইবাদত। এবং এই নামাজ এমনভাবে আপনার আদায় করার জন্য বলা হয়েছে, যেই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এবং এই জন্য আল্লাহ বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু এখন আমরা দেখি, নামাজও পড়ে, নামাজ পড়ে, অন্যায়ও করে, অন্যায় অশ্লীল কাজও সে করে। তো সে আগেই বলেছি, আমরা একজন নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি করে, অত্যন্ত আবেদ লোক, সে কিন্তু দুই হাতে ঘুষ খায়। অফিসে দেখবেন এত বড় টুপি, এত বড় জুব্বা, এত বড় পাঞ্জাবি, সে ঘুষ খায়, ডোরার ভরে ঘুষ খায়, পকেট ভরে ঘুষ খায়, ঘুষ ছাড়া সে ফাইল নাড়ায় না। তো সে সুদে টাকা লাগায়, আবার সে অন্যের হক নষ্ট করে, সে মিথ্যা কথা বলে। তো এখন কথা হলো, নামাজের জন্য দাবি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই দাবিটা তাহলে আমাদের আমল দ্বারা পূরণ হচ্ছে না। তাহলে এর কারণ কি? এর কারণ হলো, নামাজ ঠিক যেই দাবি নিয়ে নামাজ আদায় করতে হয়, সেই দাবি আমরা নিয়ে নামাজ আদায় করতে পারি না। নামাজের কতগুলো দাবি থাকে। কি দাবি? নামাজের দাবি হলো যে, আমরা জানি নামাজের 13টা আহকাম আরকান আছে। নামাজ শুরুর আগে কিছু ফরজ আছে, নামাজ শুরুর মধ্যে কিছু ফরজ আছে। এই ফরজগুলোকে আহকাম আরকান বলে। এই আহকাম আরকান যদি ঠিকমতো না হয়, আদায় করা না হয়, তারপরে নামাজের ভিতরে ফরজ কাজগুলোকে বলা হয় আহকাম আরকান। আর নামাজের মধ্যকার কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে। এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খনে যখন পালন করা হবে, তখনই নামাজ পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হবে, আল্লাহর চাওয়া পাওয়ার মতো আদায় করা সম্ভব হবে। আর এই জাতীয় যে এই নামাজ, আল্লাহর চাওয়া পাওয়ার মতো নামাজ, এই নামাজ
যখন আমরা আদায় করব, যখনই একজন মুসলমান আদায় করবে ঠিক আল্লাহর চাওয়ার মতো করে, ঠিক তখন এবং কেবলমাত্র তখনই নামাজের ক্ষেত্রে আল্লাহর এই কথাটা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ একজন মুসলমানকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজের মতো নামাজ আদায় করলে এই আয়াতটাও আমাদের জীবনে বাস্তবায়ন হবে, এই আয়াতটা আমাদের জীবনে প্রতিফলিত হবে। তো আমরা কেন তাহলে এই আয়াতটা আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না, তা এই বিষয় নিয়ে আমি আগামী কালকের ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব বাদ ফজরের এই এক ঝলকের আলোচনায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে মুসলমান জীবন যাপন করার তৌফিক দান করুন। আজকের এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই এক ঝলকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।